ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি হাই ফ্লাইং কবুতরের লফটে চলে আসলাম। তো আমি এই মুহূর্তে আছি খুলনার নদীর ওপার খান মোহাম্মদপুর মঞ্জুর ভাইয়ের বাড়ি। তো আপনারা তুলো জেনারেশন কবুতরের নাম অনেকেই শুনেছেন। আজকে আপনাদের তুলো জেনারেশন কবুতর দেখাবো। কবুতরগুলো দেখার আগে এই কবুতর সম্পর্কে কিছু তথ্য আমাদের আসলে জানা দরকার। অনেক বছর আগে শেখ আব্দুল হাশেম কাকা এই কবুতরগুলো তৈরি করেন এবং এদের পারফরমেন্স খুবই চমৎকার ছিল। 1 থেকে 1.5 মিনিটের ভিতর ভ্যানিশে যেত এবং প্রচুর বাজি এই কবুতরে। বর্তমানে এই তুলো জেনারেশনের কবুতরটি প্রায় বিলুপ্তের পথে। এই জাতটি মঞ্জু ভাইয়ের লফটে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কবুতরগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা শুরু করছি। আজকে প্রচণ্ড রোদ, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক গরম। তো কতদূর কি দেখাতে পারবো জানি না, তারপর সাথে থাকুন। আমার নাম পুরা নাম হচ্ছে মোল্লা মঞ্জুর আরফিন, ডাক নাম মঞ্জুর। মানে আসলে লফটে ঘুরে অনেক কবুতর দেখলাম। ওই ভিউয়ার্স, ওই পাশে ব্রিডিং রুম আছে, এই পাশে একটা রুম আছে, এখানে কিছু মাদি কবুতর আছে, অনেক ধরনের কবুতর আছে। আর বিশেষ করে তুলোজাতটা বেশি, তুলোজাত নিয়ে আজকের ভিডিওটা তৈরি হবে। তো ভাই, কতদিন ধরে আছেন আজকে কবুতর লাইনে? কবুতর লাইনে ধরেন 25-30 বছর। জি। কিভাবে আসলেন এখানে? আমি ওই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই যে মানে তুলার আর কি প্রধান উদ্বোধক আর কি, মানে তুলার জন্মদাতা, তার সঙ্গে ঘুরে তার সঙ্গে মিশে তার বাড়িতে কবুতর দেখতাম, দেখে আমার শখ জাগতো। শখ জাগার পরে তারপরে আমি এই কবুতর পালা শুরু করি। কি কি জাত আছে এখানে? আমার এখানে আছে তুলা জাত আছে, মহীশূর আছে, তারপরে আপনার কাসুরি আছে, আলিওয়ালা 35 আছে, তারপরে আপনার প্রিন্স কামাগার আছে, আপনার ডাবওয়ালাও আছে, তারপরে চুড়িদার আছে, ওমান টেডি আছে, তারপরে গলালাল আছে, তারপরে আপনার আরও বিভিন্ন মনে করেন দেশি ভালো জাত, মানে জাতটা আর কি পছন্দনীয় আর কি। বিশেষ করে ভালো লাগাটাই হচ্ছে সবচেয়ে মানুষের ইয়ে আর কি, মন যেটা মনে চায় সেটা করলে আর কি মানুষ মনে হয় ভালো থাকে। ভালো থাকার জন্যই হচ্ছে আমার এই পায়রা কবুতর পোষা। আর এই যে তুলোজাতটা, এটা দিয়ে আপনি কখনো রেজাল্ট করেছেন? হ্যাঁ, রেজাল্ট করছি আমি 7 ঘন্টা 8 ঘন্টা তারও উপরে উড়াইছি। এই তুলা জাতটা এমনই একটা জাত, আপনার মনে করেন মুহূর্তের ভিতর আপনার ভ্যানিশ হয়ে যায়। এরা বাজি এবং উড়া প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, বাজিও আছে, উড়াও আছে। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের মাঝে আরও দুজন গেস্ট আসবে, রমিস ভাই এবং হাশেম কাকা। উনি পথেই আছে, কিছুক্ষণ ভিতর চলে আসবে। তো আপাতত আমরা একটু পরে শুরু করছি, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের মাঝে যে অতিথি আসার কথা ছিল ওনারা চলে আসছেন। প্রথমে হাশেম কাকার কাছে যাচ্ছি। আর যে তুলোজাত, সেই তুলোজাত নিয়ে উনি কিছু কথা বলবেন। আমার এই তুলো জাতের এই কবুতর নিয়ে আমার হাতে খড়ি দেওয়া 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, কবুতর পালার বয়স। আমার বংশগত, এটা ছোট থাকতে আমাদের বাড়ি কবুতর ছিল, আমার বড় ভাইয়ের কবুতর ছিল, সেই কবুতরের থেকেই ওই কবুতর আমার পালা। সেই মানে বোঝা অবস্থার থেকে আমি এই কবুতর পালি। আমি এই দীর্ঘদিন ধরে এই কবুতরের পিছনে করি। তুলো জাতের এই কবুতর এ তো ওই যে আমার সর্বকালের সেরা কবুতর বললেই চলে। কারণ এ কবুতর আমি আর যে লোকজনরে আমি দেখাইছি, প্রায় 1-1.5 মিনিটের ভিতর একেবারে চোখের আড়াল, যা মানুষে যে চোখে দেখতে পারে না, এত যে মানে এত ফাস্ট কবুতর আমার কবুতর জগতে আমি কোনোদিনও এত ফাস্ট কবুতর দেখিনি। তাই এ যেরকম বাজি সেরকমই উড়া কবুতর। আমি মানে এরকম সারাদিন তুলো যাত্রার মানে হওয়ার কারণ হলো এই কবুতর একেবারে তুলোর মতন সারাদিন বাড়ির পরে বাইশে এই পড়ে থাকতো, একটা তুলোর দলা বাড়ির পর দিয়ে ঘুরতেছে, এরকম এইভাবে করা। তাছাড়া তুলো আমার কাছে সর্বসেরা কবুতর, এটা আমি মনে করি। খুলনার স্থানীয় কবুতর, এ কোনো পুরনো বাইরের কোনো কবুতর না। যেরকম মানুষই পাকিস্তানি কবুতর, ইন্ডিয়ান কবুতর, এ কোনো ওই সব কোনো জাতের কবুতর না। এ আমাদের যে পুরনো কবুতর। এই আমার পাশে বসা আছে রমিস, আমার ভাইপো, আর এলো আমার ছোট ভাই মঞ্জুর। এরা দুজনই আমারই যে হাতে খড়ি দিয়া শিষ্য বললি চলে। তা এরাকও
এরা আন্নে দুজনই এরা খুলনার বুকে যে খুব পরিচিত, এ আমাদের নদীর এপারের গর্ব বললে চলে। আমি এখন তো সেরকম চলাফেরা সেরকম কবুতর নিয়ে বাইরে যাইতে পারি না, এরা সব জায়গায় করে। তা এদের এলো কবুতর ভালো, রমিসের কবুতরের তো ওই যে তুলনা করা যায় না, সে আন্নে একটা আলাদা ব্যাপার স্যাপার। ও মঞ্জুর আন্নে ওই যে দীর্ঘদিন অফ ছিল, মানে এখন আবার শুরু করেছে। এই যে আমার এই তুলো কবুতরের জাত সম্পর্কে রমিস মঞ্জুর দুজনই খুব ভালো জানে, ওরা নিজেরা দেখেছে। তাদের কাছে এই আন্নে এই সেই তুলো জাতের মানে মানে জাতটা মেলা নিচের দিকে মানে বংশগত নেমে নেমে আসার পরে তারপরে এখন যায় অরিজিনাল যে জিনিসের কিছু তাদের কাছে এখনো আছে, দুজনের কাছেই আছে। তাদের মুখ দিয়েই শোনেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগে কবুতর আমি কার কাছ থেকে আমি হাতে খড়ি নিয়েছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আবুল হাশেম, তিনার এখন বয়স 60-এর ঊর্ধ্বে। উনি 50 বছরের উপরে কবুতর পোষেন। আমি ওনার বাড়িতে যাতায়াত করে কবুতর দেখে শখের বশবর্তী কবুতর পুষি। এখন উনি আমার পাশে বসা আছেন। তুলোজাত সম্পর্কে উনি বললেন, এবার আমি তুলোজাত সম্পর্কে কিছু বলি। আমার মিয়া ভাই সে তুলো সম্পর্কে যা বলেছেন এটাই সঠিক, এবং তার হাতে তার খোপের এই বাচ্চা, এই তুলা মুহূর্তের মধ্যে ওই যে উনি যেভাবে বলছেন আকাশে ভেসে বেড়াতো 1-1.5 মিনিটের ভিতর, ওই রকমই এর কিছু পেয়ার, স্পেশাল কিছু পেয়ার আমার কাছে আছে, আর আমার ছোটো ভাই রমিজের কাছে আছে। এখন অনেকে তুলা নিয়ে অনেক রকম অনেক কথা বলে, কিন্তু আসলে মূলত যে কথাটা তো আমার মিয়াবাই বলল। অনেক বলে আমার কাছে তুলো আছে, আমার কাছে তুলো আছে। এখন তুলা কার কাছে কি আছে, এখন আমাদের কাছে, আমার কাছে যা আছে তা মনে হয় অন্য কারো কাছে নাই। এটা হচ্ছে আমার মিয়াবাইয়ের মুখতে তো আপনারা শুনলেন। আমার লফটে কিছু তুলা কবুতর আছে, এগুলো খুব ভালো এবং সবথেকে ভালো। এই তুলা সম্পর্কে রমিজ কিছু বলবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আসলে ব্যাপার হচ্ছে আমাদের নদীর উপর এর কিছু সিনিয়রদের জন্য আমাদের নদীর উপরটা সবসময় একটা মানে মাথা উঁচু করে করছে। তার ভিতরে হচ্ছে আপনার নদীর উপর, খুলনার ভিতরে নদীর উপরকে সবসময় বলা হতো যে এরা কবুতরের কারিগর। নদীর উপরের লোকজন আছে কবুতরের কারিগর। তবে আমার দেখা মতে হচ্ছে আমার মানে সিনিয়র যাদের আমরা শিকড় বলে থাকি, মানে আমাদের শিকড়, তার মধ্যে আমাদের নদীর উপরে কচি কাকা, আসলাম ভাই, আলতাফ ভাই, হাশেম কাকা, আব্বাস ভাই, এছাড়া আরও অনেক মঞ্জু ভাই, এগুলো প্রবীণ লোক, এটা প্রবীণ কবুতরবাজ এবং সবাই খুবই সম্মানীয়। এবং এনাদের হাত থেকে অনেক জাত খুলনার বা বাংলাদেশের কবুতর জগৎটাকে সামনের দিকে নিয়ে গেছে। এবং আসলে এনাদের আসলে গর্ব করে বলা উচিত যে এরা কবুতর সেক্টরে বিশাল অবদান এনাদের। হ্যাঁ, তো তেমনই একজন আমার পাশে একজন শ্রদ্ধেয় ভাজন একজন মুরব্বী বসে আছেন, হাশেম কাকা। হাশেম কাকার কবুতর পালার বয়স দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে, কিন্তু ওনার অনেক কবুতরের ভিতরে ওনার সবথেকে পছন্দীয় একটা ব্লাড লাইন হচ্ছে তুলা ব্লাড লাইন। এই তুলা ব্লাড লাইনটা আসলে আমি ওনার কাছে ছোটোবেলায় ওরা দেখেছি বা মঞ্জু ভাইয়ের কাছে ওরা দেখেছি। কবুতরগুলো আসলে সাদা কবুতর, ধবধবে সাদা। তো কবুতরগুলো আমি দেখছি 2 থেকে 3 মিনিটের মধ্যে কবুতরগুলো আপনার একদম ভ্যানিশে চলে যায়, এবং কবুতরগুলো একদম তুলার মতন, মানে একদম সাদা কবুতর, তো মানে এত স্লো পাক মারে, লেস ফুল করে আকাশে ভেসে থাকে, মনে হয় কি যে একটা তুলার দলা পড়ে আছে আকাশে। যার কারণে হাশেম কাকা এই কবুতরটার নামকরণ করে। আর তুলা আরেকটার জন্য কিন্তু খুলনা সবথেকে বিখ্যাত, সেটা হচ্ছে আপনার বাজির জন্য। এবং এর বাজির মানে ওর ফ্লাই যেমন তেমন, এর বাজির কোয়ালিটি খুবই ভালো। মানে ও যখন আপনার বাজি ধরে তখন আপনার 15-20 হাত টান দেয় বা বাজিটি করে। যাই হোক, সেটা আসলে তুলার আসলে না দেখাইলে গল্প দিলে মনে হবে যে একটু বেশি বলতেছি। তবে ব্যাপার হচ্ছে কি যে আমার মনে হয় যে হাশেম কাকা তুলা ব্লাড লাইনে দীর্ঘদিন ধরে কাজ করতেছে এবং তুলা তা একটা হিসাবে থাকবে। তো যা, আর এছাড়া মঞ্জু ভাইয়ের কাছে অন্য ব্লাড লাইনের কবুতর আছে। তো আপনারা সাথে থাকবেন, তুলা কবুতর চেনার উপায় বা তুলা কি বৈশিষ্ট্য বা অন্য কি কবুতর আছে সেগুলো দেখানো হবে। আপনারা সবাই সাথে থাকবেন। আর আমাদের মানে আমাদের যে শিকড় বা প্রবীণ যে কবুতর বা তুলার যে জনক
হাশেম কাকা, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তার মঙ্গল কামনা করবেন। আমাদের নেক্সট একটা প্ল্যান আছে, আমাদের নদীর উপরে যত প্রবীণ কবুতরবাজ আছে বা যারা আমাদের শিকড়, যারা আমাদের গর্ব, এদের সবাইকে এক জায়গায় নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের বা নদীর উপরে যে গর্ব বা যে সিনিয়রগুলো ওনারা আছেন, ওনাদের এক জায়গা করে একটা ভিডিও করার চেষ্টা করব। নেক্সটে সে ভিডিওটা করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন এবং মঞ্জু ভাইয়ের কবুতর দেখেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এই এই যে তুলো কবুতর আপনারা দেখতেছেন, এই কবুতর হলো একেবারে পিওর সাদা হয়, আর বাচ্চাগুলিও অনেক সময় ওই যে গলার উপর দিকে যে লাল আসে, পরে সোনালি হয়ে যায়, এই যে পরে সাদা হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাতে আছে লাল, এই যে পশম থাকে, এ পরবর্তীতে হয়ে যায়, কিছু কিছু থাকে যায় না, যেহেতু মনে আগে তো ছিল খুব সাদা কবুতর, তো এর ওই যে কিছু বাচ্চার এই উপরের এই ঠোঁটের উপরে একটু লালটে ধরনের একটা মানে দাগের ভিতর মতন একটা আসে। চোখটা দেখেন, চোখটা খুব সাদা এবং চেহারা খুব ওই যে হয় না। এই তুলো জাতের কবুতর আমার ভাগ্নে ওপার জাকির মল্লিক, যখন ভারতের নায়িকা শ্রীদেবী জানে, খুব নাম করা একটা মায়া বাচ্চার নাম শ্রীদেবী নাম দেয়, একটা দিব্যা ভারতী নাম দেয় জাকির মল্লিক। এই কবুতরও জাকির মল্লিক খুব ভালো জানে। জাকির মল্লিক আমার ভাগ্না। আমার হাতে একটা তুলার একটা বাচ্চা আছে, এই দেখেন, এই যে সোনালি আঁশ, এই হচ্ছে তুলো সিনারে সোনালি আঁশ। এই হচ্ছে ঠোঁটটা, এই যে হালকা একটু কালো এই ঠোঁটটা। হ্যাঁ, এগুলো সব ফুল আস্তে আস্তে ফুল সাদা হয়ে যাবে। ফুল অল্প বয়সে তখন নিষ্পাকের বাচ্চা, এ যখন অ্যাডাল্ট হবে তখন এটা হয়ে যাবে, ঠোঁট সাদা হয়ে যাবে, সব সাদা হয়ে যাবে, একেবারে ফুল সাদা হয়ে যাবে, ফ্রেশ সাদা হয়ে যাবে। এটা হচ্ছে মাদি। হ্যাঁ, হ্যাঁ, ঘরে অনেক কবুতর আছে। হ্যাঁ, ঘরে কবুতর দেখেন। আসলে আমার হঠাৎ করে একটু ফোন আসছে ইমার্জেন্সি, যার কারণে আমি এখন চলে যাচ্ছি। তো এখন আপনারা মঞ্জু ভাইয়ের কবুতরগুলো দেখেন। মঞ্জু ভাইয়ের কবুতরগুলো খুবই অসাধারণ এবং খুব ভালো ব্লাড লাইনের কবুতর, আপনারা দেখেন। আর যদি কারো প্রয়োজন হয় তাহলে মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দেওয়া যাবে। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার লফট। এখানে 3টা রুম আছে। এই প্রথমটা এই বাম পাশে, এইটা হচ্ছে আমার ব্রিডিং রুম আর কি। এখানে ডিম বাচ্চা এখান থেকে রেডি করা হয়। আর মাঝখানেরটা হচ্ছে নর থাকে, ওখানেও ব্রিডিং রুম আছে। আর ওই কর্নারেরটা হচ্ছে মাদি থাকে। আর আমি মাঝে মাঝে কবুতর ফ্লাই করে ওই যে আমার ওই এসে টাওয়ারের উপরে এসে কবুতর ওখানে বসে। প্রথমে ব্রিডিং রুমে আসেন, ব্রিডিং রুমে আসেন। এই হচ্ছে আমার ব্রিডিং রুম। এটা হচ্ছে আমার প্রিন্স কামাগার। এটা হচ্ছে আপনার পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর। এই কবুতর খুব ভালো ওড়ে, মনে করেন 9 ঘন্টা 10 ঘন্টা প্লাস এই কবুতরটা ওড়ে। হ্যাঁ, ওই দুটো বেবি, আবার ডিম পারছে। এটা আমার কাছে 3 বছর। জি, এটা প্রিন্স কামাগার। জি, লাল চোখের কবুতর। আর এক পেয়ার, এটাও একই জাত। এটা এই যে বেবি আছে, এটা এখনও ডিম পেড়ে পারিনি। এটা হচ্ছে আলিওয়ালা 35। এর দুটো ছোট বেবি আছে। এই কবুতরটা আমার কাছে 3 বছর ধরে আছে। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা অ্যাভেলেবেল আছে। আমি আগে পরেও বাচ্চা উড়াইছি, বিক্রি করছি। হ্যাঁ, কেউ যদি চায় আসলে হ্যাঁ দিতে পারবো। এটা হচ্ছে তুলা, আমার তুলার বর্তমান যে মাস্টার পেয়ার, এর দুটো বেবি আছে। এই তুলা আমার কাছে অনেক দিন থেকে, মানে আসলে পুরাতন ব্লাড লাইন তো, এটা বেশ কয়েক বছর ধরে আছে। বাচ্চা কাচ্চা ওই আপনার 8 ঘন্টা 9 ঘন্টা এবং প্রচণ্ড বাজি উড়া এবং খুব বাজি। হ্যাঁ, কেউ বাচ্চা চাইলে দেওয়া যাবে। এইখানেও তুলো আছে আমার। এইগুলো বাচ্চা কাচ্চা করে, কোয়ালিটি ভালো, সবগুলোই কোয়ালিটি সম্পন্ন আমার কাছে আছে। কেউ বাচ্চা কাচ্চা চাইলে আমি দিতে পারবো। এই হচ্ছে আপনার ফকিরকুল। এই এক সেট আমার কাছে, এটা 3 বছরের বেশি আছে।
এর এই কবুতরের আপনার পাকিস্তানি হাই ফিলার কবুতর, এই কবুতর প্রচণ্ড ওড়ে। এর যদি বাচ্চা কেউ আমার কাছে চান তাহলে আমি দিতে পারবো। কত পেয়ারের মতন আছে বাচ্চা এগুলো? এই বাচ্চা এখন আছে আপনার মনে করেন 2-3 পেয়ার আছে। রয়্যাল টেডি এর পাকিস্তানি হাই ফিলার কবুতর, এরও গুণাগুণ ভালো, এটা উড়ানোর জন্য ভালো। এর অনেকগুলো প্রায় 5-6 পেয়ার বাচ্চা আমার কাছে আছে। এটা চাইলে কেউ যদি চায় তাহলে আমি তাকে দিতে পারবো। এটা হচ্ছে এই পাশে হচ্ছে আপনার মহীশূরের বাচ্চা। এরকম কালার? হ্যাঁ, এরকম কালার আসবে, আবার ওই মাসিয়া কালার আসে, বুনো কালার আসে, মহীশূরের তো বিভিন্ন কালার আসে। আর এই পাশে ওটা হচ্ছে আলিওয়ালা 35-এর বাচ্চা, আর ডান পাশে আলিওয়ালা 35-এর বাচ্চা। এই দুই জোড়াই তো বেবি? হ্যাঁ, 2 জোড়াই বেবি। আর এই যে রিং পরানো আছে দেখি আপনার? হ্যাঁ, এটা আমার নিজস্ব আর কি, আমার ইয়ে দিয়ে মোবাইল নাম্বার এবং আমার নাম লিখে আপনার রিং করা দিছি। এখানেও এক জোড়া আলিওয়ালা 35 আছে, কোয়ালিটি ভালো, ভালো বাচ্চা করে, এবং এরা পাকিস্তানি কবুতর, পাকিস্তানি হাই ফেয়ার কবুতর। বাচ্চা কাচ্চা দিয়ে বাচ্চা কাচ্চা দেওয়া যাবে। বাচ্চা কাচ্চা যদি কারো লাগে তাহলে সে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে ফোন করবেন, ফোন করে আলোচনা সাপেক্ষে তাকে বাচ্চা দিতে পারবো। এটাও এক পেয়ার তোলা, এটাও ভালো কবুতর। এই কবুতরটা হচ্ছে এই খোপের থেকে নিচে নামতে পারে না, শুধুমাত্র বাজি, শুধু বাজি। একে উড়াইলে তাই একে দিয়ে ডিম বাচ্চা করাচ্ছি। এটাও খুব ভালো কবুতর। এটাও মহীশূর, এর বাচ্চা আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি, ওই পাশের আগের ভিডিওতে পাবেন। এ এখন ডিম পাড়ছে, এও খুব, মহীশূরের চোখ কিরকম হলুদ? হ্যাঁ, মহীশূরের চোখ হলুদ হয়। কালার কালার হয়, বুনো কালার হয়, আপনার অনেক সময় দেখা গেল যে খয়ে আসে, তারপর ওই লালচে আসে, বেশিরভাগ মাসিয়া আসে। মহীশূরের চোখ হলুদ আর কি কালার? হলুদ আসে, হলুদ অনেক সময় সাদাও হয়, অনেক সময় সাদা হয়, ম্যাক্সিমাম হলুদ হয় আর কি। এতেও তো বাজি আছে না? হ্যাঁ, এতেও বাজি আছে। এই আর এক পেয়ার আপনার রয়্যাল টেডি, এটাও ভালো, ডিম বাচ্চা, এই পাশে বেবিও আছে, ডিম পাড়ছে। এটাও যদি কারো প্রয়োজন হয় আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বাচ্চা কাচ্চা দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার ফিরোজপুরি, এটাও লাল চোখের কবুতর, এটাও আপনার খুব ভালো মানের কবুতর। প্রিয় দর্শক, আমি কবুতরগুলো সব বাছাই করে কিনছি, আমি যেখান থেকে ম্যানেজ করছি খুব বাছাই করে সুন্দরভাবে দেখে শুনে আমি কবুতরগুলো কিনছি। অতএব এই কবুতরগুলো খুব ভালো হাই ফিলার কবুতর। এই কবুতরগুলো আপনার যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আর প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে সে নিতে পারবেন। এটা হচ্ছে কাসুরি। আপনার এই কবুতরগুলো প্রচণ্ড মেমোরি, যদি এরা খোপের থেকে বের হয়ে একবার যদি আপনার যে পথ দিয়ে যাবে এরা আবার সেই পথে চলে যায়। কবুতরগুলো খুব কম হারায়, অনেক সময় 1 দিন 2 দিন 3 দিন পরে ওই কবুতরগুলো চলে আসে। এবং পাকিস্তানি কবুতর, হাই ফ্লাইয়ের কবুতর, এটা কাসুরি। এর বাচ্চা আছে আমার কাছে অ্যাভেলেবেল, ডিম এখনও পারি না, আবার ডিম পারবে। এর যদি প্রয়োজন হয় কারোর তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এই ঘরে কবুতর তো দেখলেন, এখন পাশের ঘরে আমার আবার ওখানেও ব্রিডার রুম আছে এবং মদ্দা কবুতর, নর কবুতরগুলো আছে। চলেন আমরা পাশের ঘরে যাই, ওখান থেকে আপনাদের এখানে আমি কিছু নর ছেড়ে দিয়ে রাখি। এই যে এগুলো সব দেখতে পাচ্ছেন না, এগুলো সব নর। আর এই পাশে হচ্ছে আমার এগুলো ব্রিডার, এগুলো দেখে আমি ব্রিড করি। এগুলো সব এখানে সব ইয়ে, এই জায়গা আছে আপনার। এটা হচ্ছে আপনার চুড়িদার, এটা হচ্ছে চীনা টেডি। হ্যাঁ, চীনা টেডি আছে। বিয়ার্স, এটা হচ্ছে আমার এক পেয়ার চুড়িদার। এই নতুন এগুলো বাচ্চা করছে, এরও আপনার বাচ্চা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এগুলো আপনি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। এটা হচ্ছে বিয়ার্স চীনা টেডি, এগুলো খুব ভালো মানের কবুতর। এটা আপনার এই যে বাচ্চা করছে, এর আরও বাচ্চা আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বার অনুসারে আমাকে ফোন করে
আলোচনা সাপেক্ষে আপনারা এগুলো নিতে পারবেন। রেঞ্জটা বলতে পারবেন যে মানে ধরেন হাই অনেক নাকি হ্যাঁ রিজনেবল প্রাইস? তো বাচ্চাগুলো মনে করেন এই বাচ্চাগুলো 7-8 এই ইয়ের আপনার চীনা টেডির বাচ্চা 7,000 8,000 টাকা করে আমি এগুলো বিক্রি করি। আর এটা আপনার 10,000-এর উপরে, মানে 10,000 টাকার উপরে। এইটা এই চুড়িদার বাচ্চা কাচ্চাগুলো আছে সব 10 থেকে 7,000 এর মতো। হ্যাঁ 10,000 7,000 কিংবা তার চেয়ে বেশিও আছে। ধরে মনে করেন যে ওমান টেডি, তারপরে আপনার ডাবওয়ালা, এগুলো তো মনে করেন বিশেষ করে দামি দামি কবুতর। এগুলো আমি আপনাদের যেই এই কবুতরগুলো নিক, এগুলো হচ্ছে সব আমার কাছে অরিজিনাল পাবে, কোনো ডুপ্লিকেট কোনো কবুতর আমার কাছে নাই। এটা হচ্ছে আপনার গলালাল, গলালালের সঙ্গে একটা খোয়ে বলে আপনার বাজিয়ালা খোয়ে, আপনার এই খোয়েটা জোর দিছি, জোর দিয়ে ওই যে দুটো বাচ্চা হয়েছে। এই হচ্ছে গলালাল, গলালাল মদ্দা। এই যে ডাইন পাশে ওই সাদা গলালাল মদ্দা, গলালাল জাতের। হ্যাঁ হ্যাঁ বাজিও আছে, উড়ো আছে। আমি ওই এই মদ্দাটাকে আমি 9 ঘন্টা 10 ঘন্টা আমি উড়াইছি। না না এইটে ডাইন পাশের, এইটে ডাইন পাশের ওকে উঠাইছি। এই যে নর, এই নরকে উড়াইছি। তারপরে ওই শিড়েই খাওয়ার ভয়ে আমি আর কি কবুতর এর আরও ভাই বোন শিড়েই খেয়ে ফেলছে, তাই একে ডেনা কাটিয়ে আমি এখন বাচ্চা করি। এই হচ্ছে আপনার 10 নম্বর টেডি। এটা হচ্ছে পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর। এটা হচ্ছে মূল মাস্টার পেয়ার। এই যে আপনার পাশে দুটো বেবি আছে। এটাও আমার কাছে, এটাও ভালো কবুতর, খুব সুন্দর কবুতর, আমার বাছাই করে কিনা। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বাচ্চা কাচ্চা কারো লাগলে যোগাযোগ করে নিতে পারে। এই হচ্ছে আপনার 41 নাম্বার টেডি। এটাও পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর। এটাও আপনার রকম খুব ভালো মানের কবুতর। আপনাদের উড়ানোর জন্যে যত হাই ফ্লায়ার কবুতর উড়ানোর জন্যে সাফিসিয়েন্ট, এগুলো মানে আপনার ব্র্যান্ড, মানে অরিজিনাল পাকিস্তানের সাকি টেডি বলে, সেই সাকি ব্লাড লাইনের কবুতর হচ্ছে এইটে সাকি ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ ইম্পোর্টের, ওই আপনার পেয়ারটা ইম্পোর্টের। আমি ইম্পোর্টের কাছ থেকে আমি কিনে আনছি। উপরের 10 নম্বরটা এটাও আমি ইম্পোর্টের কাছ থেকে কিনে আনছি। এটা হচ্ছে আপনার ডাবওয়ালা কবুতর। এই কবুতরকে আমরা এক প্রকার জিন বলি। জিন মানে মুহূর্তের ভিতর কোথায় গেল, কোথার থেকে চলে আসলো, মানে জিনির মতো। আপনার যেখান থেকে ঢুকবে সেখান থেকে বেরোবে। এ যদি আপনার একবার এই দরজা দিয়ে বেরোয়, ও ঠিক এই দরজা দিয়ে আবার ঢুকে আসবে। কখন কিভাবে বেরোবে, আবার এ চলে আসবে, কোথায় যাবে। এ প্রায় আপনার 9 ঘন্টা 10 ঘন্টা আমি এর বাচ্চা উড়াইছি। এও যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আলোচনা সাপেক্ষে আমার কাছ থেকে কালেকশন করতে পারবে। পাকিস্তানি গোল্ডেন কবুতর, এটা তো অনেকেরই জানা, সবাই গোল্ডেন কবুতর পরিচিত কবুতর। এবং এটা হচ্ছে আপনার পাকিস্তানি যখন কবুতর প্রথমে আমাদের দেশে ঢোকে সেই সময়কার জাতের কবুতর। এ আপনার ডিম বাচ্চা করে আমার এখানে। এগুলো আপনার কারো লাগলে এগুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ ওই বাচ্চাটা একটু মশায় কামড়াইছে, আমি কয়েকদিন একটু ঝামেলায় ছিলাম, তারপরে মেডিসিন দেওয়া হয়েছে। হ্যাঁ মেডিসিন দেওয়া হয়েছে, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার পাইলমের পাশে ওই পাশে একটা পাইলমের ওই পাশে একটা কবুতর দেখছেন, ওটা হচ্ছে নর, ওটা হচ্ছে গলালাল জাতের নর। এই পাইলম হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আবুল হাশেম, মানে আমি যার কাছ থেকে কবুতরের হাতে খড়ি নিয়েছি তার বাড়ির কবুতর। এই কবুতর প্রচণ্ড বাজিয়ালা কবুতর, মানে আপনার হাতে যদি আমি ছাদে একটা থাবা দিই, ওই শব্দ পেয়ে ও বাজি মারতে উপরে উঠে ভ্যানিশ হয়। ওই সেই জাতের কবুতরের সঙ্গে ওই যে আপনার এক পেয়ার বাচ্চা হয়েছে। এই বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তাহলে এটা আমার বড় ভাইয়ের কবুতর জাতের বাচ্চা, এই কবুতরের থেকে ওই বাচ্চা হয়েছে। এও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এটাও করতে পারবেন, আপনারা নিতে পারবেন। এই হচ্ছে আপনার আলোচিত ওমান টেডি, মানে যার চাহিদা এখন বর্তমানে সারা বিশ্বে ওমান টেডির এখন প্রচণ্ড চাহিদা। এবং এই ওমান টেডি আমার কাছে আছে। এই খুব ভালো মানের কবুতর। এই কবুতরের আমি অবশ্য এখন আমার এই নাই এই আপনার বোর্ডটা, মানে কি জানি বলে, ওই ডিস্কটা নাই যাতে কবুতরটা দাঁড়াইতে পারে, কিন্তু ভিতর তো খেসার ভিতর, এই জন্য কবুতরটা আমি আপনাদেরকে দাঁড়ায় দেখাতে পারতেছি না। খুব ভালো মানের কবুতর,
এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এই কবুতর আপনাদের কারো প্রয়োজন হইলে, এই যে পাশে একটা বেবি আছে, আগেরবার একটা বেবি ওই ডিম একটা নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরম তো, গরমে আর কি, গরমে তো বোঝেন তো মানুষই কাহিল হয়ে যাচ্ছে আর কবুতর। তারপরেও আমি ঘরের ভিতর ফ্যান দিছি, বাতাসের ব্যবস্থা করছি, আমি কবুতর খুব যত্ন করে রাখি। এটাও যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সংগ্রহ করতে পারবেন। পাকিস্তানি 10 নাম্বার টেডি, এটাও সাকি ব্লাড লাইনের, এটা আলাদা করে রাখছি ডিম বাচ্চা করার জন্য। বিয়ার্স, এই ছিল আমার নর প্লাস ব্রিডের রুম। আর একটা এটা হচ্ছে মাঝের রুম, মানে যেটায় নর থাকে। নরের পাশাপাশি আমি যেহেতু আরও ব্রিডার রাখছি, এগুলো আপনাকে দেখলাম। এখন পাশে মাদির ঘরে আপনাদেরকে, যেখানে মাদি থাকে সেখানে নিয়ে যাচ্ছি। বিয়ার্স, এটা হচ্ছে আমার মাদির ঘর প্লাস ছোটো বাচ্চাগুলো ওই পাশ ব্রিডার রুম থেকে এই পাশে এনে রাখি। এখানে আছে আপনার ওই কাসুরি আছে, তুলো আছে, আপনার মহীশূর আছে, তারপরে আপনার আছে আলিওয়ালা 35 আছে, আপনার পায়লোম আছে, আপনার গলালাল আছে, এখানে সব ধরনের আছে আর কি। তুলো জাত আমি বিগত দিনে তুলো বিক্রি করছি 3000 টাকার উপরে আর কি। 3000 না, এগুলো বাচ্চা বিক্রি করছি, কারণ যেহেতু আমার এটা একটা পুরাতন ব্লাড লাইনের সুন্দর এবং রুচিসম্মত কবুতর। কেউ যদি বাজি আর উড়ানোর মন মানসিকতা থাকে, তাহলে সে তুলা জাত অবশ্যই পছন্দ করবে। তুলা জাতের উপরে কোনো এত ভালো জাত, দেশি এত ভালো জাত আমি এবং আমার হাশেম মেভাই, আমার ওস্তাদ শ্রদ্ধেয় বড় ভাই, আমরা পাই নাই। এটাই হচ্ছে আমার আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথা। এই ঝুটটা অন্য জাতের কবুতর, এটা তুলো না, এটা অন্য জাতের কবুতর। হ্যাঁ, এগুলো তুলো। তারপরে আপনার এই যে প্রিন্স কামাগার আছে, এগুলো বেবি আর কি, জাস্ট বেবি আইনে এই ভিতরে রাখা হয়, এই সেইগুলো আর কি এখানে আছে। প্রিয় দর্শক, আপনাদের তো আসলে আমি যা দেখাইলাম, আমার কাছে যা আছে এগুলোই আমার কাছে ভালো মানের কবুতর। আমি এগুলো বাছাই করে আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি। এগুলো আপনাদেরকে আমি দেখাইলাম, কতটুকু কি দেখাইতে ভালো দেখাইতে পারছি তা আমি জানি না। আপনাদের অনেকের কাছে হয়তো আরও কবুতর আছে, কার কাছে কেমন আছে তাও আমি ভালো করে বলতে পারবো না। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কবুতরগুলো এই গরমে যত্ন নিয়েন। কবুতরকে গরমে গ্লুকোজের পানি দেবেন, ঠান্ডা পানি দেবেন। যদি কারোর ঘর থাকে ফ্যানের ব্যবস্থা করবেন, আমিও ফ্যানের ব্যবস্থা করছি। আসলে কি জানেন, এরা হচ্ছে পশু পাখি, এদেরকে যদি আমরা যত্ন করি তাহলে আমাদের উপরওয়ালা মানে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, এরাও দোয়া করবে, এদের দোয়ার বরকতে আমরা ভালো থাকবো। আমার নাম মোল্লা মঞ্জুর আরফিন, খান মোহাম্মদপুর, 01717 450 319 আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে আমি সবসময় লাইনে থাকি, আবার এমনি সবসময় ফোনটা খোলা থাকে। এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমরা বেশ কিছু কবুতর দেখালাম, বিশেষ করে তুলো জাতটা নিয়ে আলোচনা করলাম। তুলো কবুতরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তুলো কবুতরের পাশাপাশি আমরা অন্য বেশ কিছু পাকিস্তানি কবুতরও দেখাইছি, এগুলোর বাচ্চা কাচ্চা ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে। যদি লাগে তাহলে স্ক্রিনে নাম্বার আছে, ফোন করতে পারেন। আর দামটা জেনে নেবেন, দামটা বলা হলো না ভিডিওতে। তো আপাতত এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো লফটে, নতুন কোনো জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।